খগেন, মন দিয়ে কাজ করো আজকে। এই রোজই তো মন দিয়ে কাজ করি বাবু। আজকে হঠাৎ এমন বলছেন কেন, কিছু হয়েছে? আরে তুমি জানোই না? না, জানি না তো, কি হয়েছে বাবু? আরে আজকে আমার জামাই পলাশ আসছে। চারিদিকে একেবারে চকচকে করে ফেলো। ওর নানান রকমের বাতিক আছে, জানোই তো। হ্যাঁ বাবু, আপনাকে চিন্তা করতে হবে না। আমি এসব একেবারেই ঠিকঠাক করেই রাখবো। হ্যাঁ। কিন্তু রান্না বান্নার ব্যাপারটা মাথায় রাখতে হবে। জানোই তো, পলাশ একটু পেটুক মানুষ। শ্বশুরবাড়ি এসে যদি ভালো করে আদর যত্ন না পায় তাহলে রেগে যাবে। অবিনাশবাবু, চিন্তা করবেন না একদম আপনি। আপনার কপালে যে শনির 7.5 আসতে চলেছে সেটা আমি বুঝতে পারছি। আর সেই সুযোগটাই আমি কাজে লাগাবো। পলাশকে যে আপনি কিভাবে ভয় করেন সেটা তো শুধুমাত্র আমি জানি। আর সে যে হারে খেতে ভালোবাসে, সেই খাবারের ব্যবস্থা এই গ্রামে থেকে আপনার পক্ষে করা সম্ভব নয়। আর আমি ওর সাথে ষড়যন্ত্র করে ব্যাপারটাকে আরও কঠিন করে তুলবো। এবারে আপনাকে আমি মজা টের পাওয়াবো। কি হলো, চুপচাপ কি ভাবছো তুমি? না না বাবু, কিছু না, আপনি চিন্তা করবেন না। আমি সব ব্যবস্থা করে ফেলবো। তুমি আছো বলি আমি চিন্তা করি না। ঠিক আছে, সবটা দেখে নিও কেমন। হ্যাঁ বাবু, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। বাবু, পলাশ দাদাবাবু চলে এসেছে, দেখুন। এসো বাবা পলাশ, এসো। আর রাস্তায় আসতে কোনো অসুবিধে হয়নি তো? আসলে তোমরা শহরে থাকো তো, আমাদের গ্রামের রাস্তা তাই জিজ্ঞাসা করছি আর কি। তেমন কোনো অসুবিধা হয়নি বাবা। আর খগেনদা তো আনতেই গিয়েছিল, তাই তেমন সমস্যা হয়নি। তবে গ্রামের রাস্তাঘাট কিন্তু এখনো উন্নত হলো না। ভেবেছিলাম রাস্তাঘাট অন্তত শহরের মতো হয়েছে। যাক, কি আর করা যাবে। হ্যাঁ, তোমরা শহুরে মানুষ তো, গ্রামে এসে একটু তো অসুবিধে হবেই। ঠিক আছে, এই গরমের মধ্যে তোমরা এসেছো, এখন ভেতরে এসো। ঠান্ডা হয়ে কিছু খাওয়া দাওয়া করো। আশা করি জানেন আপনি যে আমি শহরের খাবার দাবার খাই। আর আমি পেটুক মানুষ। হ্যাঁ, খাবার দাবার যেন আমার ভালো হয়, দেখবেন। সে কথা তোমাকে চিন্তা করতে হবে না পলাশ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তোমার জন্য। এই পলাশ দাদাবাবু, আমি থাকতে আপনার কোনো সমস্যা কি হতে পারে বলুন তো? আরে, আপনি তো আমাকে প্রথম থেকেই দেখছেন আমি কি কতটা ভালোবাসি আপনাকে। হ্যাঁ, তোমার জন্যই তো আশা খগেন দাদা। তোমার সাথে একটু সময় কাটানোর জন্যই তো শহর ভুলে আমি গ্রামে এসেছি। না হলে এই এঁদো গ্রামে আর কেউ আসে? ঠিক ঠিক, তুমি ঠিকই বলেছ। বড্ড গরম পড়েছে, আর বাইরে দাঁড়িয়ে থেকো না বাবা। এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ বাবা, চলুন। পলাশ বাবা, একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে। হ্যাঁ, বলুন না। বলছি যে এই গ্রামে আশা করি তোমার খুব অসুবিধে হচ্ছে। তাই আমিও চাই না তোমার খুব বেশি দিন অসুবিধা হোক। মানে তুমি যদি একটু বলতে কদিন থাকবে, মানে আপনি চিন্তা করবেন না একদম বাবা। আমি এখন 1 মাস থাকবো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ওসব অসুবিধা তো হবেই একটু। তবে আমার খাবার দাবারের বন্দোবস্তটা যেন ভালো হয়। হাজার হোক আমি আপনার বাড়ির একমাত্র জামাই। আর জামাই হবার সুবাদে শ্বশুর বাড়ি এসে একটু ভালো করে আদর যত্ন নেওয়ার অধিকার তো আমার আছে, তাই না? হ্যাঁ, তাই বলছি আর কি। 1 মাস? এরে কলা, 1 মাস আমাকে জ্বালাবে ছেলেটা? ওরে বাবা, এর জ্বালায় দেখছি 1 মাসেই মরে যাব। কি হলো বাবা, কি ভাবছেন মনে মনে? মানে কিছু না, তুমি ব্যাপারটাকে অন্যরকম ভেবো না। মানে আমি শুধু তোমার সুযোগ সুবিধার জন্যই বলছিলাম। থাক, আমার সুযোগ সুবিধার কথা ভেবে আপনি উল্টে পড়ছেন। হ্যাঁ, আর দয়া করে করতে হবে না, শুধু যেটা বলছি সেটা করুন। ঠিক আছে বাবা, তুমি যেমন চাইবে তেমনই হবে। বাবু, আপনাকে দেখে বড় চিন্তিত দেখাচ্ছে। চিন্তার কারণ আছে গো। কি কারণ বাবু? আমার বাড়ি জামাই পলাশ এসেছে। সে এসে জানোই তো কেমন উৎপাত করে। এখন খাওয়ার জন্য মানে জোর জুলুম করে, আমার মাথা খারাপ করছে আর কি। তাহলে তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, আমার আর জ্বালার শেষ নেই। অত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি যে ঠিক হবে কিছু বুঝতে পারছি না গো। দেখবেন, পলাশ একদিন বুঝবে। কি করে যে এই জ্বালা থেকে উদ্ধার পাবো জানি না। আর কয়েকটা দিন অপেক্ষা করুন,
আমি দেখছি কি করা যায়। এই বিপদ থেকে একমাত্র তোমরাই পারো আমাকে উদ্ধার করতে। আপনি এখন কিছুই বুঝতে দেবেন না ওকে, তারপর দেখছি কিভাবে শায়েস্তা করা যায়। এমন অবস্থা করব যে বাচাদন পালানোর পথ পাবে না, এরপর থেকে আর কখনো করবে না এমন। হ্যাঁ, তেমনই কিছু একটা করো তুমি গো। আপনি আমার ওপর ছেড়ে দিন, দেখছি আমি ব্যাপারটা। এটা কি রান্না হয়েছে? এই শোল মাছের ঝোল দিয়ে মানুষ খেতে পারে? এ তো জানোয়ারের খাবার। কি বলছো তুমি বাবা? এমন কি বলতে আছে? আরে আমাদের গ্রামে তো এই রান্নাই সবাই খুব ভালোবাসে। চুলোয় যাক গ্রাম, আর আমি শহরের মানুষ, আমার শহরের রান্না চাই। এই গ্রামে গঞ্জের মানুষ যে খেতে জানে না তা দেখতে পাচ্ছি তো। আরে আপনাদের কোনো জ্ঞান নেই নাকি? কিভাবে যে জামাই আদর করতে হয় সেটাও শেখেননি নাকি? দেখো বাবা, মানুষের মনের ভালোবাসাটাই তো আসল। তোমাকে আমি বড় ভালোবাসি পলাশ, নিজের ছেলের মতোই ভালোবাসি। ভালো তো মানুষ পোষা কুকুরকেও বাসে, কিন্তু তা বলে কুকুরকে যে খাবার খেতে দেন সেটাও যে আমাকে খেতে হবে এমন তো কোনো কথা নেই। এই কোন মানুষে কি খায় সেটা জেনে নিয়ে খাতির করতে আসলে ভালো লাগে, তাই না? এটাই আমি বলছিলাম, মানে এখানে তোমার অসুবিধে অসুবিধে নিকুচি করেছে। আরে আমি এসেছি আপনাদের মতো গেঁয়ো অশিক্ষিতদের শিক্ষা দিয়ে কি করে মানুষ করতে হয় আর কি করে মানুষদের আদর করতে হয় সেটা শেখাতে। যত তাড়াতাড়ি শিখে যাবেন ততই ভালো। হ্যাঁ, এতদিনে খেলা জমেছে। হ্যাঁ, এটাই চাইছিলাম। এবার আমার কাছে পুরো সুযোগ পলাশকে কাজে লাগিয়ে অবিনাশকে শিক্ষে দেবার। এবার বুঝবে মোড়ল বাপেরও বাপ তাকে। তুমি আমাকে এমন বলো না, মানে কষ্ট হয় খুব। আরে কষ্টে নিকুচি করেছে, খাতির যদি করতে না পারেন পরের দিন থেকে, তাহলে দেখাবো আমি কি জিনিস। কথাটা মনে রাখবেন। কি হয়েছে খগেনদা? আমাকে লুকিয়ে লুকিয়ে ডেকেছেন কেন এই রাতের বেলায়? ডেকেছি তার কারণ আছে ভাই। কি কারণ? তুমি তোমার এই বুড়ো শ্বশুরের পেছনে যে পরিমাণ হুলো দিয়েছ তাতে মন একদম ভালো হয়ে গেছে আমার। ব্যাটা শয়তানের ধাড়ি আর কিপ্টের গাছ একটা, মোড়ল বলে নিজেকে ভগবান মনে করে। কথায় আছে না, আরে তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, ওকে বধ করব আমি। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এখন কাঠফাটা গরমের সময়, কালকে তুমি তোমার শ্বশুরকে বলবে যে তুমি ইলিশ খাবে, না হলে তুল কালাম কাণ্ড হবে। এই গরমে ইলিশ জোগাড় হবে না, তাতেই তুমি বুড়োকে সায়স্তা করবার সুযোগ পেয়ে যাবে। ঠিক বলেছ, আর আমি এমন অপমান করব যে বেটা বাঁচবার আর পথ পাবে না। ওকে যদি মুখে কালি মাখিয়ে গাধার পিঠে চাপিয়ে পুরো গ্রাম ঘোরাতে না পেরেছি, আমার নামও খগেন না। তবে খুব সাবধানে, বেটা খুব চালাক। যদি একবার বুঝে ফেলে আমরা পরিকল্পনা করে এইসব করছি, তাতে সব পণ্ড হয়ে যাবে। তুমি ভেবো না, ওর মরা বাপের ভূতও জানতে পারবে না কি করছি আমরা। কি যে হবে বুঝতে পারছি না রে পূজা। কি হয়েছে ঠাকুমা? অবিনাশ বাবুর বাড়ি গিয়েছিলাম, ওর জামাই পলাশ এসে অত্যাচার শুরু করেছে, তাই নিয়ে ওনার খুব খারাপ অবস্থা। কেন, কি অত্যাচার শুরু হয়েছে? পলাশ এসে শুনেছি খাওয়া দাওয়া নিয়ে নানান নাটক শুরু করেছে। বলতে পারিস জেনে বুঝে অত্যাচার শুরু করেছে। গ্রামের খাবার না খেয়ে বলতে শুরু করেছে শহরের খাবার খাওয়াতে। আরো নানান রকমের খারাপ খারাপ কথা বলে অপমান করছে অবিনাশ বাবুর মতো সম্মানীয় মানুষকে। গ্রামে এসে শহরের খাবার কেন খেতে চাইছে? সেটাই তো, অতই যদি শহরের খাবার খাওয়ার ইচ্ছা করে তাহলে শহর ছেড়ে গ্রামে নাটক মারাতে এলে কেন? একটা কাজ করতে পারো তুমি ঠাকুমা। কি বলতো, আসলে বাবু আমায় দায়িত্ব দিয়েছেন একটা বিহিত করতে, কিন্তু কি যে করব কিছুই মাথায় আসছে না। তুমি গোপাল কাকার কাছে যাও, এই বিষয়ে গোপাল কাকা তোমায় কিছু বুদ্ধি দিতে পারেন। ঠিক বলেছিস রে তুই, গোপালও সহ্য করতে পারে না পলাশকে,
কারণ পলাশ অবিনাশ বাবুকে অত্যাচার করে। ওর কাছে যাওয়াই ঠিক হবে। দেখবে একটা সমাধান ঠিক বের হবে। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস তুই, সমাধান ঠিকই বের হবে। কি হলো, সকাল সকাল আমাকে ঘুম থেকে তুললেন কেন? কি বলবার আছে শুনি। বলছি তুমি যদি আগে থেকে বলে দিতে কি কি খাবার খাবে, তাহলে সেই অনুযায়ী রান্না করতে বলতাম আর কি। কান খুলে শুনে রাখুন, আমি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল আর সর্ষে দিয়ে ঝাল খাবো। এই সময় ইলিশ মাছ কোথায় পাবো বাবা? ওসব ন্যাকামি অন্য জায়গায় গিয়ে করুন। হ্যাঁ, আপনি গ্রামের মোড়ল, এত ক্ষমতা নাকি আপনার, তা সামান্য ইলিশ মাছ জোগাড় করতে পারবেন না? আমি জানতে চাই না ওসব ন্যাকামি, আমার ইলিশ চাই চাই। ঠিক আছে বাবা, দেখছি। আবার দেখছি লজ্জা করে না? কালকে দুপুরে শোল মাছের ঝোল দিয়ে এক থালা ভাত দিয়েছিলেন, শোল মাছ দিয়ে ভাত কেউ খেতে পারে নাকি? হ্যাঁ, অন্য আরো ভালো মাছ তো আছে। না, আমার ইলিশ মাছই পছন্দ, আর আমার ইলিশই চাই। এখন বেরিয়ে যান ঘর থেকে, খুঁজে আনুন লোকজনকে বলে। অতিথি নারায়ণ জানেন তো, আর আমি হলাম আপনার বড় অতিথি। তুমি রাগ করো না, আমি দেখছি। যদি পাতে ইলিশ না পাই না, তাহলে থালা ছুঁড়ে আপনার মুখে মারবো, জেনে রাখবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি হয় দেখছি। একদম, এখন বিদায় হন এখান থেকে। কি হয়েছে বাবু, এত সকাল সকাল আপনি এসেছেন কেন? আর আপনার চোখ মুখ এমন উত্তেজিত লাগছে কেন? মানে ঠিক, শরীর ঠিক আছে তো? ঠিক নেই গোপাল, কিচ্ছু ঠিক নেই। কেন, কি হয়েছে বলুন তো আমাকে। আমার জামাই এসে আমার উপর ভয়ানক অত্যাচার শুরু করেছে, আর তার জ্বালায় আমাকে অতিষ্ঠ হয়ে উঠতে হচ্ছে। যে করি হোক ওকে তোমরা তাড়াও। শয়তান পলাশ কি করছে শুনি? এসে নানান রকম খাবার জন্য আমার উপর জুলুম চালাচ্ছে। কি করতে বলেন আপনি? আমি আর কি বলবো ভাই, কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এখন বলছে ইলিশ মাছ না পেলে নাকি আমার কপালে দুঃখ আছে। এই গরমের দিনে সে ইলিশ খেতে চায়, কোথা থেকে দেব বলো তো? তুমি কোথা থেকে জোগাড় করে দাও ভাই। আপনি চিন্তা করবেন না, আমায় একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। কি করবে তুমি? জোগাড় করবার চেষ্টা করব, সাথে উচিত শিক্ষাও দেব ওকে। ঠিক আছে, তুমি এখন আমার ভরসা। আরে, এখনো দেখছি আপনার জ্ঞান হয়নি। ইলিশ এখনো জোগাড় করতে পারেননি? লজ্জা করে না? শ্বশুর নামের কলঙ্ক আপনি। কি করব বলো, কয়েকজনকে বলেছি, জোগাড় করবে বলেছে। ততদিন কি আমি পচা শাক পাতা খেয়ে থাকবো নাকি? এসব পুষ্টিকর খাবার। আরে পুষ্টি যাক তেল নিতে, যেটা বলছি সেটা যদি না পাই তবে আপনার নিস্তার নেই। কি করবে তুমি? গ্রামের সবাইকে বলে দেব অবিনাশ মোড়ল নিজের জামাইকেই যত্ন করতে পারে না, তো তোমাদের দেখবে কি করে? এই মোড়ল নামের কলঙ্ক এটা একটা। তখন দেখবেন সবাই আপনাকে মুখে কালি মাখিয়ে গাধার পিঠে চাপিয়ে সারা গ্রাম ঘোরাবে, তখন জ্ঞান হবে। না না, এমন করো না। আমি সারা জীবন সম্মান কামিয়েছি, সেই সম্মান তুমি শেষ করে দিও না। আরে ভয় যখন আছে মনে, তাহলে জোগাড় করুন। আর একদিনের সময় দিচ্ছি আমি, না হলে কালকে দুপুরেই গাধার পিঠে চাপানোর ব্যবস্থা করব। ঠিক আছে বাবা, কালকেই জোগাড় হয়ে যাবে, কথা দিলাম। মনে থাকে যেন কথাটা। হুম। গোপাল, তোমার কাছে এলাম বিপদের খবর নিয়ে। কি খবর? অবিনাশ বাবুর জামাই পলাশ এসে ওনাকে খুব অপমান করছে, আর নির্ঘাত খগেনটাও আছে ওর সাথে। হ্যাঁ, আমিও শুনেছি ইলিশ খেতে চেয়েছে, না হলে অবিনাশবাবুর কপালে নাকি খুব দুঃখ আছে। ভেবে দেখো, যে মানুষটা আমাদের জন্য এত করলো, তার বিপদের দিনে কেউ পাশে নেই। আমরা আছি তো। কিছু একটা বুদ্ধি দাও গোপাল। আমি ইলিশ জোগাড় করব, কিন্তু রান্নার দায়িত্ব তোমাকে নিতে হবে। কি করতে হবে আমায়?
এমন রান্না খাওয়াবে যেন এই গরমের দিনে আর পালাবার পথ না পায়। আমার উপর ছেড়ে দাও। ওই বেটাকে শায়েস্তা করতে পারলে আমার হাড় জুড়োয়। তাহলে তাই হোক, ওই বেটার কালকেই শেষ দিন। শুধু তাই নয়, ওই শয়তান খগেনের বাচ্চাকেও এইভাবেই তাড়াতে হবে গ্রাম থেকে। দেখো না, এক ঢিলে দুই পাখি মরবে কাল। ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই সব কাজ হবে। অবিনাশবাবু, এই দেখুন কি এনেছি আপনার জন্য। কি হয়েছে গোপাল? বাবু, আপনার জন্য ইলিশ আর ইলিশ রান্না করবার জন্য এই বুড়িমা দুজনকে এনেছি। বেশ বেশ, আজকে দুপুরে তাহলে আমার জামাই পলাশ খুব খুশি হবে। কিন্তু আমার একটা শর্ত আছে বাবু। আমার শর্ত হচ্ছে, আমি যে রান্না করব তা খগেন এবং জামাই পলাশ দুজনকে একসাথে খেতে হবে। এ তো সৌভাগ্য আমার। আমি এত বড় বাড়ির চাকর মানুষ, আমার কপালে যে এত সৌভাগ্য আছে কি আর জানতাম। সবই পলাশ দাদাবাবুর কৃপা। আজ আমরা দুজনে একসাথে বসে খাবো। তাহলে আমায় রান্নাঘরের রাস্তাটা একটু দেখিয়ে দিন। দেখুন বুড়িমা, আমার জামাই কিন্তু শৌখিন মানুষ। সে শহরের লোক, সবসময় ভালো ভালো খাবার খায়। খাবার যদি খারাপ হয় তাহলে কিন্তু কেউ ঝামেলা হয়ে যাবে। সে তো অবশ্যই, খাবার খারাপ হলে কপালে দুঃখ আছে বুড়ি তোমার। চিন্তা করবেন না আপনারা বাবুরা, আমি এমন রান্না করব যা খেয়ে ওদের এমন তৃপ্তি হবে যে সারা জীবনে আর ইলিশ খেতে চাইবে না। বেশ বেশ, তাই যেন হয়। হ্যাঁ, একেবারে মন ভরিয়ে দিও আমাদের, দেখবো তোমার হাতের কামাল। ওরে বাবারে, কি ঝাল রে বাবা! মরে গেলাম, বাঁচাও! হে শয়তান রাঁধুনি মেরে ফেললো রে, মরে গেলাম! ওরে বাবা রে, বুড়িমা মেরি ফেলো, চল দাও, চল দাও। জল দাও! ও বাবা, কি ঝাল! জল দাও! কেমন লাগছে তোমাদের ইলিশ রান্না? ভালো হয়েছে তো বাবা, বলেছিলাম না যে একবার খেলে আর ভুলতে পারবে না, আর এজন্যে তোমরা কখনো ইলিশ খেতে চাইবে না। ভুলে গেছে দাদাবাবু, আবার উস্কানিতে পলাশ এমন কাজ করেছে। আর আমাকে ক্ষমা করে জল দিন। আমিও হিংসার বসে অত্যাচার করেছি, আপনার উপর ক্ষমা করে দিন। জল দাও, মরে যাবো। জল তো নেই এ বাড়িতে, শুধু তাই নয়, এই গ্রামেও জল পাবে না তোমরা। তাহলে তো মরে যাবো। এই গরমে ঝাল খেয়ে যেন জ্বলে যাচ্ছে শরীর, আগুন উড়ো। মুখটা পুড়ে গেল, কি হবে? আমি এই গ্রামের মোড়ল, আমি আদেশ করছি, এই গ্রামে কেউ তোমাদের জল দেবে না। গ্রামের বাইরে বেরিয়ে জল খেয়ে আর ফিরে আসবে না কখনো, এই আমার আদেশ। এই ভাগ ব্যাটারের পর। পালাও, পালাও। ওরে বাবা, পালাও, মরে যাচ্ছি।